দুধ দহন করে তারা সব সাহাবা খাইলেন, রসুল খাইলেন। এরপর মহিলার জন্য সেই পাত্রটা পরিপূর্ণ করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু খেয়ে যখন এই পাশে চলে আসলেন, এসে বলছেন, হে রব্বুল আলামিন, এই মহিলার ছাগলটাও নিয়ে নাও আর এই মহিলাকেও নিয়ে নাও। আর যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতেও দিলেন না, বসতেও বললেন না, সেই লোকটাকে বললেন যে হে আল্লাহ, একে ধন সম্পদ আরো বৃদ্ধি করে দাও, বেশি বেশি করে ধন সম্পদ বাড়িয়ে দাও। বুঝতে পেরেছেন? যে আমি যখন তোমার প্রাণটা হলকমের কাছে নিয়ে আসি, তখন তোমার মা দাঁড়িয়ে থাকে, তোমার বাপ দাঁড়িয়ে থাকে, ভাই দাঁড়িয়ে থাকে, নেতা নেত্রীরা দাঁড়িয়ে থাকে, তখন সেটা তারা ভিতরে ঢুকিয়ে দেয় না কেন? সুবহানাল্লাহ। কারো সাধ্য আছে? কারো সাধ্য আছে? ফেরেশতারা উপর দিয়ে পিটাইতে থাকে আর রক্তের ভিতর থেকে টানতে থাকে। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আতবারাহুম। ফেরেশতারা যখন ওদের মুখমণ্ডলে আর পৃষ্ঠ দেশে পিটাইতে থাকে, তখন ওদের অবস্থা কেমন হবে? আল্লাহ নিজেই আশ্চর্য হয়েছে যে তখন তাদের অবস্থাটা কি অবস্থাটা হবে। এই জন্য গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে বলেছেন। তওবা করলে গুনাহ তো মাফ হবেই, ওই গুনাহ করে যেই পাত্রটা বোঝাই করেছিলে, ওই পাত্রটা আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে তাকে উপহার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আমরা সব সময় হাঁটতে, চলতে, উঠতে, বসতে বেশি বেশি করে যেন আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা আল বাকারা 186 নম্বর আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একে অন্যকে উপহার দাও, এতে মনের শত্রুতা ও বিদ্বেষ দূর হয়। এতে কি হয়? মনের শত্রুতা এবং বিদ্বেষ দূর হয়। তিরমিজি শরীফ। প্রতিদিন সকালে দুজন ফেরেশতা দুনিয়াতে আসেন। তার একজন দানকারীর জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, খরচকারীর ধন আরো বাড়িয়ে দাও। আর অপর ফেরেশতা কৃপণের জন্য বদদোয়া করে ফেলেন, বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرامদেরকে নিয়ে মরুভূমির থেকে রওনা করেছিলেন। তো পথিমধ্যে একজন সাহাবা ছিল, খুব ধনী সাহাবা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা খুব ক্ষুধার্ত, ক্লান্ত শ্রান্ত ছিলেন। তিনি চিন্তা করলেন, এই সাহাবার বাড়িতে গিয়ে যদি আমরা মেহমান হই, তা সেখান থেকে কিছু খানা পানি খেয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। কিন্তু ওই ধনী সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতেও বললেন না, কোনো খাবার পানির কোনো আপ্যায়নের কথা কিছুই বললেন না। রসুলকে খুব তাড়া দেখালেন, আমার উটকে পানি খাওয়াতে হবে, অমুক জায়গায় যেতে হবে, এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওখান থেকে চলে আসলেন। সামনে এসে এক বৃদ্ধ মহিলার বাড়িতে ঢুকলেন। তার ছিল একটি মাত্র ছাগল, যেই ছাগলটি দুধ দেওয়ার মতো ক্ষমতাও তার ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন সেখানে ঢুকলেন, তখন এই মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি খাওয়াবেন, কি করবেন, অভ্যর্থনা করার জন্য পাগল হয়ে গেলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, আপনার কি আছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পানি বাদে তো আমার ঘরের কোনো খাবার কিছু নেই। তাহলে আমার একটা ছাগি আছে, কিন্তু বাচ্চা দেওয়ার উপযোগী নয়, অর্থাৎ যেটাকে বলে বন্দা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি আপনি পারমিশন দেন, ছাগিটি আমার কাছে নিয়ে আসেন। ছাগিটি নিয়ে আসলো। আল্লাহর নবী পাত্র চাইলেন এবং ছাগিটির উপরে, পিঠের উপরে হাত বুলালেন আর পাত্র দহন করতে লাগলেন। দুধ দহন করে তারা সব সাহাবা খাইলেন, রসুল খাইলেন। এরপর মহিলার জন্য সেই পাত্রটা পরিপূর্ণ করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু খেয়ে যখন এই পাশে চলে আসলেন, এসে বলছেন, হে রব্বুল আলামিন, এই মহিলার ছাগলটাও নিয়ে নাও আর এই মহিলাকেও নিয়ে নাও। আর যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতেও দিলেন না, বসতেও বললেন না, সেই লোকটাকে বললেন যে হে আল্লাহ, একে ধন সম্পদ আরো বৃদ্ধি করে দাও, বেশি বেশি করে ধন সম্পদ বাড়িয়ে দাও। বুঝতে পেরেছেন? বেশি করে ধন সম্পদ বাড়িয়ে দাও। সাহাবা কেরাম আজমাইনরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আমাদেরকে আপ্যায়নও করলেন না, বসতেও দিলেন না, আমাদের সম্মান কদর কিচ্ছুই করলেন না, মেহমানদেরকে আমাদেরকে একটু পানি পর্যন্ত দিলেন না। আমরা সেখান থেকে চলে আসলাম, আপনি তার জন্য এত দোয়া করলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখতেছি যে ওই লোকটা যে কাজকর্ম করছে তাতে সে হবে জাহান্নামী। কি হবে? জাহান্নামী। অতএব দুনিয়ায় তাকে ধন সম্পদ আরো দেওয়া হোক, আর কিছুদিন তাকে হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, তাহলে কিছুটা দিন হয়তো শান্তিতে থাকলেও থাকুক। আল্লাহর নবী কারো অমঙ্গল চাইতে পারেন না, পারেন? অমঙ্গল চাইতে
পারেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার একটা ছাগই মাত্র আছে, আর কিছু নাই। তার জন্য যে দোয়া করলেন যে আল্লাহ তাকে তুলে নাও, তার বকরিটাও নিয়ে নাও। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি যে এই মহিলা হলো জান্নাতি, সুবহানাল্লাহ। আর এই দুনিয়ায় যতদিন থাকবে ততদিন দুনিয়ায় বসে তিনি কষ্টই পাবেন। এই জন্য আমি রাসূল কষ্ট দেখতে চাই না। সে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ।